হ্যালো গাইস, আজ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইংলিশ পেডাগোগি থেকে আরেকটা সেট আমরা আলোচনা করব। ওকে, আমরা কিন্তু ইংলিশ পেডাগোগি থেকে এর আগে 3টি সেট আলোচনা করেছি, 3টি মক টেস্ট আমরা আলোচনা করেছি এবং এটা কিন্তু আমাদের সেট নাম্বার 4। ওকে, তো আগের 3টি কিন্তু খুব সুন্দরভাবে আমরা ডিসকাস করেছি। তোমরা চাইলে সেগুলো এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। তো একটা কথা বলে দিই, দেখো টেট কিন্তু 2020-21 যে টেট হতে চলেছে সেটা কিন্তু সবাইকেই টেটে বসতে হবে। সে এসএসসির জন্য যারা প্রিপারেশান নিচ্ছে তাদেরকেও কিন্তু টেট দিতে হবে, এটা বাধ্যতামূলক, তোমরা জানো নিশ্চয়ই। তো সেই টেটের ক্ষেত্রে বলো, পিটির জন্য বলো বা সি টেটের জন্য বলো বা প্রাইমারি টেটের জন্য, সব ক্ষেত্রেই কিন্তু ইংলিশ পেডাগোগি থেকে কোশ্চেন থাকবে। ইংলিশ থেকে 30 থাকে তোমরা জানো, তার মধ্যে কিন্তু পেডাগোগি কিন্তু থাকবেই মাস্ট। পেডাগোগি থাকবে, গ্রামার থাকবে, কম্পোজিশন, কম্প্রিহেনশন থাকবে। ওকে, তো তোমাদের কিন্তু ইংলিশ পেডাগোগি থেকে কোশ্চেন থাকবে। ওকে, তো ইংলিশ পেডাগোগি থেকে কিন্তু আমরা চালু করেছি ক্লাস। অ্যাকচুয়ালি আমরা ইংলিশ পেডাগোগি না, টেটের জন্য কিন্তু আমরা ক্লাস চালু করেছি। আমাদের যে সেশন চলছে টার্গেট টেট 2020-21, তো এখানে কিন্তু আমরা সব রকম ক্লাস চালু করেছি। বাংলা পেডাগোগিরও ক্লাস চলছে, ইংলিশের ক্লাস চলছে, ইংলিশ পেডাগোগির ক্লাস চলছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির ক্লাস চলছে। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে, যদি নতুন হয়ে থাকো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, তোমরা কিন্তু মানে সেই সমস্ত ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো যাই হোক, আমরা 3টি সেট আলোচনা করেছিলাম ইংলিশ পেডাগোগি থেকে, এটা আমাদের 4 নম্বর সেট। চলো আমরা দেখে নিই আমাদের আজকের প্রশ্নগুলি। ফার্স্ট কোশ্চেন আছে, দেখো, দ্য রোল অফ আ টিচার ইন আ ক্লাসরুম সিচুয়েশান ইজ টু বি একটা ক্লাসরুম সিচুয়েশানে একজন টিচারের রোল কেমন হওয়া উচিত সেটাই মানে আমাদের বলতে হবে। তো দেখো এখানে 4টি অপশান আছে। ফ্যাসিলিটেটর ফার্স্ট অপশান, সেকেন্ড অপশান হচ্ছে সুপারভাইজার, থার্ড অপশান কন্ট্রোলার, অ্যান্ড ফোর্থ অপশান হচ্ছে নান অফ দিস। ওকে, তো এখানে দেখো কোনটা হবে সঠিক আনসার। দেখো ফেসিলিটেটর মানে কি? ফেসিলিটেট মানে কি? সহজতর করা, কোনো একটা পদ্ধতিটিকে, কোনো একটা কঠিন জিনিসটাকে সেটাকে সহজতর করা, সেটাকে আমরা বলি তাহলে মানে ফেসিলিটেটর মানে যে সহজ করে, ঠিক আছে। আর সুপারভাইজার মানে যে হচ্ছে তদারকি করে। কন্ট্রোলার মানে তোমরা জানো, এটা আর বলার দরকার নেই। আর নান অফ দিস। তো এখানে সঠিক আনসার হবে ফেসিলিটেটর হবে সঠিক আনসার, ঠিক আছে। যে কোনো একটা কঠিন বিষয়টাকে সহজ করে বা কোনো জিনিসকে সহজ করে বুঝিয়ে দেয়, কোনো জিনিসকে সহজ করে, সেটা হচ্ছে ফেসিলিটেটর। তাহলে দ্য রোল অফ আ টিচার ইন এ ক্লাসরুম সিচুয়েশান, একটা ক্লাসরুম সিচুয়েশানে একটা টিচারের রোল কেমন হবে? ফেসিলিটেটর। ওকে, নেক্সট ওয়ান দেখো। নেক্সট কোশ্চেন আছে, ইন অ্যাকোয়ারিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অ্যাকোয়ারিং মানে হচ্ছে অর্জন করা, ঠিক আছে। তো ইন অ্যাকোয়ারিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওন ক্যান ইউজ মাদার টাং, ঠিক আছে। তো বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা যখন ইংলিশটাকে অর্জন করি, বা ইন অ্যাকোয়ারিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে আমরা যখন অর্জন করব, ঠিক আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশটাকে আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অর্জন করব, ওন ক্যান ইউজ মাদার টাং, তখন মানে একজন শিক্ষার্থী তার মাতৃভাষাটাকে কিভাবে ইউজ করবে, মানে এক্সেসিভলি মানে অতিরিক্তভাবে ইউজ করবে, বা হোয়েন নেসেসারি যখন প্রয়োজন, মানে আর হচ্ছে অফেন মানে কি প্রায় বা মাঝে মধ্যে। আর নেক্সট অপশান আছে নান অফ দিস। তো এখানে দেখো, মানে এখানে প্রশ্নটা হচ্ছে এরকম, একটা ইংরেজি যখন শিখছো তখন তুমি মাতৃভাষাটাকে কতটা ইউজ করবে, কতটা বেশি তোমার ব্যবহার করার প্রয়োজন আছে, তো সেটাই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। তো আমাদের এখানে 4টি অপশান আছে, এক্সেসিভলি অতিরিক্তভাবে, ওয়েন নেসেসারি যখন প্রয়োজন, আর একটা আছে অফেন মানে মাঝে মধ্যে। তো এখানে সঠিক আনসার হবে অপশান বি হবে সঠিক আনসার, হোয়েন নেসেসারি, ঠিক আছে। আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে মাতৃভাষাটাকে ইউজ করব যখন আমাদের প্রয়োজন হবে, তো অপশান বি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, কমিউনিকেটিভ কম্পিটেন্স মিনস দ্যাট আ লার্নার ইজ কমিউনিকেটিভ কম্পিটেন্স। হোয়াট ইজ কমিউনিকেটিভ কম্পিটেন্স? এটা খুব সম্ভবত আমি আগে বলেছি, আবারও বলছি। কমিউনিকেটিভ কম্পিটেন্স হচ্ছে, কমিউনিকেটিভ মানে কি যোগাযোগমূলক, অ্যান্ড কম্পিটেন্স মিনস দেখো অনেক রকম মিনিং হয়ে থাকে, ঠিক আছে। কম্পিটেন্স মানে হচ্ছে অনেকগুলো মিনিং হয়ে থাকে, যেমন কর্মদক্ষতা হয়ে থাকে, ঠিক আছে, কার্যক্ষমতা হয়ে থাকে, গুণ হয়ে থাকে,
তারপরে আরেকটা মিনিং হচ্ছে পারদর্শিতা হয়ে থাকে, অনেক রকম মিনিং হয় কম্পিটেন্সের। তো এখানে আমাদের হচ্ছে কম্পিটেন্স হচ্ছে পারদর্শিতা অর্থে, ওকে। তো বলছে যোগাযোগমূলক পারদর্শিতা, কমিউনিকেটিভ কম্পিটেন্স মিনস দ্যাট আ লার্নার ইজ, মানে কমিউনিকেটিভ কম্পিটেন্স মিনস কি, ঠিক আছে, ক্যাপাবল অফ অ্যাকুয়ারিং প্রপোজিশনাল ল্যাঙ্গুয়েজ, knowledge, capable of understanding the particular utterances, capable of understanding the whole system of language, none of this. তো কমিউনিকেটিভ কম্পিটেন্স মিনস মানে হচ্ছে অপশন সিটা, অপশন সি হবে সঠিক অ্যান্সার, ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য হোল সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, মানে কোনো একটা ভাষা শিক্ষার ক্ষেত্রে, কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্ষেত্রে সেই ল্যাঙ্গুয়েজের পুরো সিস্টেমটাকে কী করতে হবে, মানে আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স, ওকে। তো কমিউনিকেটিভ কম্পিটেন্স মিনস দ্যাট আ লার্নার ইজ ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য হোল সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। Next one, option 4, traditional approaches to language teaching emphasized on, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচেস, ট্র্যাডিশনাল মানে হচ্ছে প্রথাগত বা ঐতিহ্যবাহী, অ্যান্ড অ্যাপ্রোচেস মানে হচ্ছে এখানে পন্থা, ঠিক আছে, বা পথ। তো প্রথাগত পন্থা, তো ল্যাঙ্গুয়েজ টিচিং এমফাসাইজড অন মানে একটা ল্যাঙ্গুয়েজ টিচিং শেখার ক্ষেত্রে কোন পন্থাটাকে বা কোন ট্র্যাডিশনালটাকে বেশি জোর দেওয়া হয়, এমফাসাইজড মানে কি সে মানে কোন, এমফাসাইজ মানে হচ্ছে গুরুত্ব দেওয়া বা জোর দেওয়া কোন বিষয়টির উপরে। এখানে চারটি অপশান আছে, গ্রামার, রেটরিক, রেটরিক মানে হচ্ছে অলঙ্কার, প্রোজোডি আর হচ্ছে স্পিকিং। তো দেখো এখানে গ্রামারের উপরে কিন্তু জোরটা বেশি দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার, গ্রামার, তাই না। মানে বিষয়টা তো এরকমই যে আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই যে রেটরিক আছে, ঠিক আছে, রেটরিক আছে, প্রোজোডি আছে, স্পিকিং আছে, এগুলো বাদ দিয়ে কিন্তু আমাদের গ্রামারটা শেখা বেশি প্রয়োজন, বেশি জরুরি, তাহলে কিন্তু আমরা ইংলিশটিকে বা কোনো একটা ল্যাঙ্গুয়েজটিকে আমরা কিন্তু ভালোভাবে শিখতে পারবো, ওকে। তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য চাইল্ড লার্নস ওয়েল ইন, একজন শিশু কোন পরিবেশে বা কোন সিচুয়েশনে ভালো শেখে, ফর্মাল সিচুয়েশান, ইনফর্মাল সিচুয়েশান, ক্লাসরুম সিচুয়েশান, আর নান অফ দ্য অ্যাভব। ফর্মাল সিচুয়েশান মানে হচ্ছে যেখানে ফর্মাল মানে কি আমরা জানি যে মানে যেখানে কঠোর নিয়ম নীতি মেনে চলা হয়, ঠিক আছে, ফর্মাল সেটা একটা বিষয়। আর হচ্ছে ইনফর্মাল মানে হচ্ছে প্রথা বহির্ভূত, মানে কোনো রকম কঠোর নিয়ম নীতি রুলস রেগুলেশন সেখানে নেই, সেটা হচ্ছে ইনফর্মাল সিচুয়েশান। আর ক্লাসরুম সিচুয়েশান মানে ক্লাসরুমের মধ্যে থেকে। তো অপশান দেখো, চাইল্ডরা যারা বাচ্চা তারা কোথার থেকে ভালো শিখবে, তারা কিন্তু শিখবে ইনফর্মাল সিচুয়েশানে, ঠিক আছে, মানে যেখানে কোনো কঠোর নিয়ম কানুন বা বাধ্যবাধকতা নেই, তাই না। কারণ বাচ্চারা কিন্তু দেখবে তারা কিন্তু বাড়ির থেকেই প্রথমে তাদের শিক্ষাটা অর্জন করে, তো বাড়িতে কিন্তু তাদের কোনো রকম বাধ্যবাধকতা থাকে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনফর্মাল সিচুয়েশান হবে সঠিক অ্যান্সার, দ্য চাইল্ড লার্নস ওয়েল ইন ইনফর্মাল সিচুয়েশান, মানে প্রথা বহির্ভূত যে সিচুয়েশান। নেক্সট কোশ্চেন, গ্রামার ইজ ভাইটাল ইন, গ্রামার কিসের ক্ষেত্রে, মানে চারটি অপশান আছে, এদের মধ্যে কোনটির ক্ষেত্রে গ্রামার হচ্ছে ভাইটাল, অ্যাকুইজিশন অফ ইংলিশ, অ্যাকুইজিশন মানে কি অর্জন, ঠিক আছে, লার্নিং ইংলিশ, ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি মানে হচ্ছে বাকপটুকতা, অ্যান্ড নান অফ দিস। তো গ্রামার কিন্তু প্রয়োজন, বিশেষ প্রয়োজন কখন, লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার ক্ষেত্রে কিন্তু গ্রামারটি আমাদের একান্ত প্রয়োজন। তো অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 7, আ চাইল্ড ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি বিকজ অফ, একজন চাইল্ড ইংলিশটাকে ফ্লুয়েন্টলি সে মানে বাকপটুকতার সঙ্গে সে বলতে পারে, ঠিক আছে, মানে খুব ফ্লুয়েন্টলি সে ইংলিশ বলতে পারে, কারণটা কি তার, বিকজ অফ ল্যাক অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, ল্যাক মানে অভাব, তারপর হচ্ছে তার মানে এক্সপিরিয়েন্সের অভাব, ইনোসেন্স, ঠিক আছে, ইনোসেন্স মিনস নিরীহ, বা এজিং প্রসেস, ডি ন্যাচারাল এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখো অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ন্যাচারাল এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ। তো কী বলছে কোশ্চেনটা, চাইল্ড ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, একজন শিশু ইংলিশে খুব ভালো কথা বলতে পারে, তার কারণটা হচ্ছে ন্যাচারাল এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ, মানে সেই ল্যাঙ্গুয়েজটাকে মানে ন্যাচারাল এক্সপোজার মানে হচ্ছে দেখো, এক্সপোজার মানে প্রকাশ, ঠিক আছে, উদ্ঘাটন, কোনো কিছুর উদ্ঘাটন করা, ন্যাচারাল এক্সপোজার মানে কি প্রাকৃতিকভাবে সেই ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু উদ্ঘাটন করতে হবে, তাহলে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটাকে সে ভালোভাবে শিখতে পারবে, বলতে পারবে।
তো এখানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর চকিং আউট প্রপার এভালুয়েশন। ওকে, এভালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন, কোনো কিছুর মূল্যায়ন করা। অ্যান্ড চক আউট আমরা বলে থাকি না, মানে কি কোনো কিছুর একটা ছক কষে ফেলা, কোনো একটা স্বাভাবিক আমরা একটা প্ল্যান করেছি এই করব, তো তার একটা শর্টকাট, মানে সেই প্ল্যানটার একটা লম্বা প্ল্যানটার ছোটোখাটো একটা ম্যাপ মতো তৈরি করা বা ছক কষে ফেলা, সেটাকে আমরা বলে থাকি চক আউট। ঠিক আছে, তো হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর চকিং আউট প্রপার এভালুয়েশন, বলছে প্রপার এভালুয়েশনের জন্য মানে উপযুক্ত মূল্যায়নের জন্য, ঠিক আছে, উপযুক্ত মূল্যায়নের চকিং আউটের জন্য কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর চকিং আউট প্রপার এভালুয়েশন। তো ইভ্যালুয়েশনটা কি, মানে সেই মূল্যায়নটাকে চকিং আউট করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? ইন্সপিরেশন ইন স্টুডেন্টসদের মধ্যে অনুপ্রেরণা, নেচার অফ কোর্স। এখানে কোর্স মানে হচ্ছে কিন্তু মানে সেই শিক্ষাক্ষেত্রের যে কোর্স, সেই কোর্সটাকে বলা হচ্ছে। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি অনেক সময় পাঠ্যক্রম বলে থাকি। ঠিক আছে, সেটাকে কিন্তু এখানে কোর্স বলা হচ্ছে, শিক্ষার যে কোর্স সেটাকে বলা হচ্ছে। তো এখানে দেখো কি হবে সঠিক অ্যান্সার। কোর্স মানে আমি বললাম যে মানে কোর্স মানে হচ্ছে কার্যধারা। ঠিক আছে, কার্যধারা এখানে হচ্ছে শিক্ষার যে কার্যধারা সেটাকে বোঝানো হচ্ছে। তো নেচার অফ কোর্স কন্টেন্টস অবজেক্টিভস অফ দ্য কোর্সেস, বা চারের অপশানটা আছে অবজেক্টিভ অফ দ্য কোর্সেস, মানে সেই শিক্ষা কার্যধারার কি অবজেক্টিভস মানে উদ্দেশ্য। তো এখানে অপশান 4 হবে বা ডি হবে সঠিক অ্যান্সার, অবজেক্টিভস অফ দ্য courses. Okay, what is the most important for chalking out proper evaluation? Objectives of the courses মানে আমি বললাম যে শিক্ষা কার্যধারা, তার যে অবজেক্টিভস উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ল্যাঙ্গুয়েজ কি? আ ফর্ম অফ রেশিয়াল অ্যাকশন, জাতিগত, রেশিয়াল মিনস জাতিগত, আ ফর্ম অফ ইন্ডিভিজুয়াল অ্যাকশন বা ব্যক্তিগত, আ ফর্ম অফ সোশ্যাল অ্যাকশন, সামাজিক একটা অ্যাকশন মানে হচ্ছে কার্য, আ ফর্ম অফ কমিউনাল অ্যাকশন, সাম্প্রদায়িক একটা কার্য। তো দেখো ল্যাঙ্গুয়েজটা কিন্তু কোনো রকমভাবে একটা রেশিয়াল জাতিগত কিন্তু একটা কার্য নয়, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত কিন্তু কোনো কার্য নয়, ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে সোশ্যাল অ্যাকশন। ঠিক আছে, আ ফর্ম অফ সোশ্যাল অ্যাকশন, তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, দ্য বেস্ট টিচার ইজ হি হু, একজন বেস্ট টিচার হবে সে যে টিচেস স্টার্নলি, হেল্পস পিপলস লার্ন ফর্মালি, স্ক্যাফোল্ডস দ্য পিপলস ইন লার্নিং, নান অফ দিস। এটা হচ্ছে আজকে তোমাদের জন্য কোশ্চেন থাকবে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা আনসার করবে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই এই কোশ্চেনটার আনসার কী হবে তোমরা বলে দেবে, আমি কিন্তু তোমাদের আনসার বলে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করবে এটার আনসার কী হবে। নেক্সট কোশ্চেন, রাইটিং স্কিল ইজ আ ড্যাশ স্কিল। এখানে দেখো প্রোডাক্টিভ স্কিল আছে, রিসেপটিভ স্কিল আছে, আমি কিন্তু এটা অনেক আগেই বলেছি প্রোডাক্টিভ স্কিল কোনগুলো। ঠিক আছে, প্রোডাক্টিভ স্কিল বা রিসেপটিভ স্কিল, ঠিক আছে আমি বলেছি কিন্তু এগুলো অনেকবারই। নন প্রোডাক্টিভ স্কিল, তো দেখো এখানে হচ্ছে রাইটিং ইজ আ প্রোডাক্টিভ স্কিল, কারণ আমরা যখন কিছু লিখছি সেখান থেকে কিন্তু কোনো কিছু প্রোডাক্ট হচ্ছে, তাই না? কোনো কিছু যখন উৎপাদন হবে, প্রডিউস হবে সেখান থেকে, সেটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। তো এটা হচ্ছে কিন্তু প্রোডাক্টিভ স্কিল রাইটিং। ঠিক আছে, তো অপশান এ হবে সঠিক অ্যান্সার, প্রোডাক্টিভ স্কিল। নেক্সট ওয়ান, আর যদি বলা হয় রিসেপটিভ স্কিল যদি আমি মানে জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু হবে রিডিং। ওকে, রিডিং হবে কিন্তু রিসেপটিভ স্কিল, কারণ রিড করলে কিন্তু তুমি কোনো কিছু গ্রহণ করছো, সেটা পড়ে কিন্তু তুমি কোনো রকম গ্রহণ করছো, তো সেটা হবে রিসেপটিভ স্কিল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য স্টেজেস অফ লার্নিং। এই চারটি অপশানের মধ্যে কোন চারটি স্তর এখানে আছে? তো এই চারটি স্তরের মধ্যে কোনটি হচ্ছে শিক্ষার স্তর নয়? একটা ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের জন্য বা ভাষা শিক্ষার জন্য একটা স্তর নয়। দেখো চারটি অপশান আছে। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাকুইজিশন একটা অপশান আছে। অ্যাকুইজিশন মানে কি? অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন, তো এটা কিন্তু অবশ্যই একটা স্তর। মেনটেন্যান্স, ঠিক আছে, মেনটেন্যান্স এটাও একটা স্তর। অ্যাকুইজিশন, মেনটেন্যান্স, জেনারেলাইজেশন, অ্যাডাপ্টেশন।
মেনটেনেন্স মানে হচ্ছে মান্য করা, ঠিক আছে, মান্যতা। আর একটা কিন্তু স্তর আছে যেটা এখানে মেনশন নেই, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি, যেটাকে আমরা বলে থাকি বাংলায়, যেটাকে ফ্লুয়েন্সি আমরা আগেই বলেছি যে হচ্ছে বাকপটুকতা, ঠিক আছে, যেটাকে বলা হয় বাকপটুকতা। তো সেটাও কিন্তু একটা স্তর, বাট এখানে নেই সেটা। তো অ্যাকুইজিশন, ফ্লুয়েন্সি, মেনটেনেন্স মানে বললাম মান্যতা করা, আর একটা হচ্ছে জেনারেলাইজেশন মানে সার্বজনীনতা। তো এখানে অপশান ডি হবে সঠিক আনসার। এখানে বলেছে কোনটি নয়, ইজ নট, কোনটি স্তর নয়, তাহলে এখানে হচ্ছে অ্যাডাপ্টেশন হবে সঠিক আনসার, ঠিক আছে। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে অভিযোজন, এটা কিন্তু স্তর নয়। স্টেজ মানে স্তর, ওকে। নেক্সট কোশ্চেন, রেমিডিয়াল টিচিং বাই নেচার ইজ। রেমিডিয়াল টিচিং হচ্ছে একটা টিচিং প্রোগ্রাম, একটা টিচিং প্রসেস, যে প্রোগ্রামে হচ্ছে মানে ক্লাসের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কিন্তু শিক্ষাদান করা হয়, ঠিক আছে। তো সেই পদ্ধতির বা রেমিডিয়াল টিচিং এর হচ্ছে নেচারটি মানে প্রকৃতিটি কেমন হওয়া উচিত, রেমিডিয়াল টিচিংয়ের প্রকৃতি বা নেচার কেমন হওয়া উচিত। অ্যান অবজেক্টিভ অ্যাপ্রোচ, আ সাবজেক্টিভ অ্যাপ্রোচ, বোথ অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ ইন অ্যাপ্রোচ, নান অফ দিস। তো অপশান এখানে সি হবে সঠিক অ্যান্সার, অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ, ঠিক আছে, বিষয়ভিত্তিক এবং উদ্দেশ্য ভিত্তিক। অবজেক্টিভ মানে উদ্দেশ্য ভিত্তিক, অ্যান্ড সাবজেক্টিভ মানে বিষয়ভিত্তিক। দেখো তারপরে কোশ্চেন আরটিপি। আরটিপি মিনস, আমি এক্ষুনি এটা বলছিলাম, আরটিপি মানে হচ্ছে কিন্তু রেমিডিয়াল টিচিং প্রোগ্রাম, রেমিডিয়াল টিচিং প্রোগ্রাম, অপশান সি হবে সঠিক অ্যান্সার। তো এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু ক্লাসের পিছিয়ে পড়ে শিক্ষার্থীদের শিক্ষাদান দেওয়া হয়, সেটা হচ্ছে রেমিডিয়াল টিচিং প্রোগ্রাম, আরটিপি। নেক্সট কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন অফ দিস ভিডিও, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ। তো এখানে চারটি অপশান আছে, এদের মধ্যে কোনটি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য, ঠিক আছে, কোনটি একটা বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্রাকচারাল সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ইজ আ ইউনিক সিস্টেম, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউনিক সিস্টেম। তো এই হয়ে গেল আমাদের আজকের কোশ্চেন আনসারের ভিডিও। আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আগের ভিডিওগুলো কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমরা কিন্তু এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, ওকে। তো এখানে শেষ করছি আমরা আমাদের আজকের পর্ব।